অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য আবার একটি নতুন বিজ্ঞপ্তি বের হয়ে গেছে। আপনার সামনে আজকের এই বিষয়ে আমরা সমস্তটাই আপনাদেরকে জানিয়ে দেব। যারা অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য একটি দারুণ সুখবর। জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সামনে আপনাদের জেলার প্রতিটি কাজের খবর আমরা এভাবে আপনাদেরকে দিতে থাকব এবং যারা অঙ্গনওয়াড়ি 35,000-এর উপর অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হবে সে সংক্রান্ত খবর আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। সমস্ত খবর জানতে আগে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আমার সামনে দেখতে পাচ্ছেন অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য যে নোটিফিকেশন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের জন্য যদি আপনি আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে চলুন দেখে নেওয়া যাক। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা চেয়েছে সেই মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস হলে আপনি আবেদন করতে পারবেন। হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি থেকে থাকে সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন। অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আছেন তারা 5 বছরের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে যারা SC ST আছেন তারা অবশ্যই কাস্ট সার্টিফিকেট দিয়ে দিবেন, যেটা সাব ডিভিশনাল অফিসার কাছ থেকে ইস্যু হওয়া চাই। আপনাদেরকে আবেদনপত্র যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোফর্মা দিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। যে অফিস আছে সে অফিসে আবেদন করতে হবে। আবেদনপত্র সাবমিটের লাস্ট ডেট হচ্ছে 5ই মার্চ 2024 বিকেল 5টার মধ্যে। 5ই মার্চ 2024 বিকেল 5টার মধ্যে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। শুধুমাত্র আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে। এখানে যে এক্সামিনেশন হবে সেই এক্সামিনেশন হবে আপনার টোটাল মার্কস থাকবে 50, আউট অফ 10 মার্কস থাকবে ওয়েস্টেজ অ্যান্ড সিনিয়রিটি। যে সাবজেক্টগুলো থাকবে তা হলো আপনাদেরকে অঙ্ক থাকবে 10 নম্বরের, যেটা ক্লাস 8-এর স্ট্যান্ডার্ডের থাকবে। নিউট্রিশন, পাবলিক হেলথ, স্ট্যাটাস অফ ওমেন থাকবে 10 নম্বরের। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 10 নম্বরের। জেনারেল নলেজ থাকবে আপনার 5 নম্বরের। যে অনারিয়াম দেওয়া হবে সে অনারিয়াম দেওয়া হবে গভর্নমেন্ট নোটিফিকেশন জারি করে দেবে, সেই নোটিফিকেশন অনুযায়ী আপনাদেরকে অনারিয়াম দেওয়া হবে। এই যে আবেদনপত্রের সঙ্গে যে ডকুমেন্টস দেবেন তা হলো আপনাদেরকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য তা আপনাদেরকে দিতে হবে। জয়নিং লেটার লাগবে অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য এবং আপনাদের ডকুমেন্ট সাপোর্ট লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য এবং 2 কপি আপনাদেরকে অ্যাডমিট কার্ড লাগবে অবশ্যই এবং ফটোগ্রাফ সমেত। কাস্ট সার্টিফিকেট অবশ্যই SC ST-দের লাগবে, যেটা SDO বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে ইস্যু করা হওয়া চাই। আমার সামনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন সেই ফর্মটি আপনাদেরকে পূরণ করতে হবে। সাবমিটিং হেয়ার উইথ ফলোয়িং অ্যাপ্লিকেশন টু দ্য CDPO এখানে কোন ICDX প্রজেক্ট সেটা এখানে লিখে দিতে হবে। নোটিশ নাম্বার অ্যান্ড ডেট লিখে দিতে হবে। পোস্ট অ্যাপ্লাইড ফর দ্য প্রমোশন অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। প্রজেক্ট নেম কি আছে সেটা দিয়ে দেবেন। ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবেন সেটা এখানে লিখে দেবেন, নেপালি, ইংলিশ, বেঙ্গলি না হিন্দি। পার্সোনাল ডিটেলস আপনার এখানে ভরে দেবেন। নেম অফ দ্য অঙ্গনওয়াড়ি হেল্পার, ফাদার্স মাদার্স নেম, ডেট অফ বার্থ সমস্ত কিছু এখানে বসিয়ে দেবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে সেটাও বসিয়ে দেবেন এবং নিচে কাস্ট ডিটেলস, আপনার কাস্টের ডিটেলসটা বসিয়ে দিতে হবে। এখানে সেলফ ডিক্লারেশন যেটা আছে সেটা আপনি এখানে আপনার নাম বসিয়ে, প্লেস এবং ডেট বসিয়ে আপনার ফুল সিগনেচার এখানে করে দেবেন। করে দেওয়ার পর নিচে আছে দেখবেন এখানে যেটা আপনাদেরকে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটা আপনাকে ফিল আপ করতে হবে। আপনার অঙ্গনওয়াড়ি হেল্পারের যে নামটি সেই নামটি লিখে দেবেন, তার ফাদার্স বা হাজব্যান্ড নেম লিখে দেবেন, কন্ট্যাক্ট নম্বর এবং আপনাদের যে অঙ্গনওয়াড়ি স্কুল আছে তার নাম এবং 11 ডিজিটের কোড সংখ্যা, অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। আপনার ডান সাইডে এক পাসপোর্ট সাইজ ছবি চিটিয়ে দেবেন এবং এখানে রোল নম্বর, ভেন্যু অ্যাড্রেস এগুলো আপনাকে লিখতে হবে না। ফর দ্য প্রমোশন টু দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ফ্রম অঙ্গনওয়াড়ি হেল্পার, অঙ্গনওয়াড়ি হেল্পার থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের জন্য আবেদনপত্র। তো আপনারা এই পদের জন্য আবেদন যদি করতে চান তাহলে আপনাদেরকে 5ই মার্চের মধ্যে আবেদন করতে হবে। আপনাকে অ্যাপয়েন্টমেন্টের অথরিটি হচ্ছে CDPO কার্শিয়াং ICDS প্রজেক্ট। CDPO কার্শিয়াং ICDS প্রজেক্ট আপনাদেরকে 9ই ফেব্রুয়ারিতে আবেদনপত্র শুরু হয়েছে, চলবে 5ই মার্চ অবধি।